জঙ্গলের মাঝে কিছুটা জায়গা পরিষ্কার করে তাঁবু খাটাচ্ছে বেশ কয়েকজন। জঙ্গলি পশুর আক্রমণ ঠেকাতে বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে চারিদিকে। রাতের অন্ধকার আস্তে আস্তে বশ করছে সকলকে। কাজের গতি কিছুটা মন্থর হয়েছে। দিবাকর এক নাগারে গাছ কেটে চলেছে। হঠাৎ গাছের উপর থেকে একটা কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। কাজ বন্ধ করে সরে দাঁড়ালো গাছটার কাছ থেকে। ওপর দিকে তাকিয়ে কিছু দেখতে লাগলো। তাকে দেখে ততক্ষণে হারাধন গোবিন্দ কাজ বন্ধ করে দিয়েছে। হারাধন বলল, কিরে, কি হলো? ওইভাবে উপরে কি দেখছিস? ও হারাধন কাকা, আমার মন বলছে এই গাছের উপরে কেউ আছে। এইমাত্র হুড়মুড় করে নেমে আসছিল। হ্যাঁ, তা থাকতেই পারে। এত বড় গাছ কবে থেকে আছে? নিশ্চয়ই কোনো হনুমান বাঁদর বাসা বেঁধেছে। বলছি কাকা, বাঘ ভাল্লুক নেই তো? তাহলে প্রাণ নিয়ে বাড়ি ফেরা দায় হয়ে যাবে। এতক্ষণ পাশে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শুনছিল গোবিন্দ। সে এবারে বলল, দেখ দিবাকর, এতদিন জঙ্গলের ধারে ওইসব আলতু ফালতু গাছ কেটে সংসার চলছিল না। অনেক কষ্টে এইসব মূল্যবান গাছের সন্ধান পেয়েছি। যা হোক করে এই কটা গাছ কেটে বাজারে বিক্রি করতে পারলে সারা জীবন বসে খেলেও টাকা শেষ হবে না। বলো কি গো? अगर वीडियो अच्छा लगा तो चैनल को सब्सक्राइब करें, लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करना न भूलें।